Hello everyone. Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine by His blessings. অর্থাৎ এই প্রথমে আমরা মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি কামনা করলাম। ইংলিশটা এমন ছিল আসলে যে you all are fine, you all are fine by the grace of Almighty. So by the grace of Almighty, Almighty means সৃষ্টিকর্তা। প্রথমেই যেটা মিনিং দাঁড়াচ্ছে যে আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। দেন এর আনসার এমন হতে পারে লাইক আই এম অলসো ফাইন বাই হিজ ব্লেসিংস, বাই হিজ ব্লেসিংস। এখানে দেখুন হিজটা এখানে ক্যাপিটাল লেটারে হচ্ছে, কারণ হিজ বলতে এখানে মহান আল্লাহ তাআলাকেই ডিনোট করছে। দ্যাটস ওয়াই হিজের এইচটা আমরা ক্যাপিটাল লেটার দিয়েছি। সো সব কিছুতে যদি আমরা সৃষ্টিকর্তার মেহেরবানি কামনা করি এবং একজন আরেকজনের জন্য দোয়া করি, তাহলে আমরা সফল কাম হতে পারি এবং সেই কাজগুলো সত্যি সুন্দর হয় এবং আল্লাহ তাআলার রহমত ও করুণা আমাদের উপরে বর্ষিত হয়। সো আমরা গ্রামারের অনেক টপিকস নিয়ে কথা বলি এবং স্পোকেন ইংলিশ, আইএলস যারা বিদেশে যেতে চায়, ইংরেজি শিখতে চায় এবং একাডেমিক ইংলিশ করতে চায় এবং পাশাপাশি অঙ্ক, বিজ্ঞান এবং ইংলিশের তুখর হিসাবে গড়ে তুলতে চায় বা সন্তানকে গড়ে তুলতে চায়, তাদের জন্য কিন্তু বেসিকটা খুব বেশি প্রয়োজন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে স্কুল বা প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করছে, বাট বেসিক দুর্বল হওয়ার কারণে ভবিষ্যতে ভালো কোথাও চান্স পাচ্ছে না। সেইগুলোর উপরে আমরা বিশেষ স্ট্রেস আরোপ করেছি, অর্থাৎ এমফাসাইজ করেছি, জোর দিচ্ছি। দেখুন, আমরা অনেক সময় জেন্ডারকে বলি যে এটা তো খুব সহজ টপিকস, আমরা সেই লোয়ার লেভেল থেকেই শিখে আসছি ছোট্টবেলা থেকে। তারপরেও কিন্তু আমরা কিছু জেন্ডার রয়েছে যেগুলো সত্যিই কঠিন, সেগুলো আমরা এখানে শিখিয়ে দিব যে কিভাবে সহজে সেই ট্রিক্সগুলো মনে রাখা যায়। আমি একবার ঢাকার ইভেন নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও কোশ্চেন করেছিলাম যে স্টুডেন্টরা অবশ্য প্রথমে মনে করেছিল যে এটা কেমন কোশ্চেন, এটা কোশ্চেনই হয়তো ভুল, বাট ভুল না। দেখুন, যদি বলা হয় যে জেন্ডারের অপোজিট জেন্ডার কি, দ্যাট ইজ জেন্ডার যে চার প্রকার, ম্যাসকুলাইন, ফেমিনিন, কমন অ্যান্ড নিউট্রাল, তাহলে জেন্ডারের ফেমিনিন কি হবে? সবাই বলে যে জেন্ডারের আবার ফেমিনিন কি হতে পারে, বাট এই জেন্ডার একটু ডিফারেন্স। স্পেলিংটা জাস্ট লাইক দিস, GLNTER। এই জেন্ডার মিন্স হচ্ছে বাংলায় রাজহংস, রাজহংস, যার ফেমিনিন হচ্ছে গুস। সো নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন এই গুস মিন্স রাজহংসী, রাজহংসী। জেন্ডারের অপোজিট জেন্ডার হচ্ছে গুস। যদিও যখন আমরা সিঙ্গুলার প্লুরাল করি তখন কিন্তু গুজের প্লুরাল হয়ে যায় গিস, কারণ ডাবল ওটা ডাবল ই হয়ে গেছে। তো এরকম আমরা যদি মজায় মজায় কিছু শিখতে পাই এবং ফান্ডামেন্টাল জিনিসগুলোর উপরে যদি জোর দেই, অর্থাৎ এমফাসাইজ করি, তাহলে লার্নিংটা সত্যি খুব ফান হয়ে যায় এবং সবার কাছেই মনে হয় দিস ইজ এনজয়েবল। ওকে, so that's all for today. Hope you have learned special things from this class. Bye.